পুরানো পড়াগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আমি অনলাইন অফলাইন দুটো ক্লাসই করছি। আপাতত স্টুডেন্ট একজন, আর অনেকেই বলেছে জানাবে। তো প্রথমে আমি পদার্থ থেকে শুরু করি, কারণ আমি যে সূত্রটা বলবো মানে আর্কিমিডিসের সূত্র, সেখানে বস্তু কথাটা আসবে। পদার্থ যা আকার আছে, নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, কিছুটা জায়গা দখল করে থাকে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, মানে আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, তাকে বলে পদার্থ। আর নির্দিষ্ট আকার বিশিষ্ট পদার্থকে বলা হয় বস্তু। তাহলে আর্কিমিডিসের সূত্র, আপনি এটার পিছনে একটা ঘটনা আছে যে সোনায় খাদ আছে নাকি রাজা হিরোর সেই মুকুটে, এখান থেকে সূত্রটা আবিষ্কার হয়েছিল। উনি চৌবাচ্চায় স্নান করতে গিয়ে জলটা উতলে পড়া থেকে উনি আবিষ্কার করেছিলেন, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, এবং এই হ্রাস বস্তু আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যে আয়তনের তরল অপসারিত করে তার ওজনের সমান হয়। এখান থেকে আমরা প্লবতার ধারণা পাই। এখান থেকে আমরা ধারণা পাই যে কোনো জলের মধ্যে কেন হালকা লাগে, কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া সহজ হয়, ওঠানো সহজ হয়। তা এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রের পরে আমরা যে সূত্রের সাথে পরিচিত হই সেটি হচ্ছে নিউটনের গতিসূত্র। তিনটি সূত্র আছে। প্রথম সূত্রটি হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের চেষ্টা করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। যদিও এখানে আমরা জানি বেগ মানে সরলরেখাই হবে। দ্রুতি আর বেগের যে পার্থক্য, যে মান আছে, নির্দিষ্ট মান ও অভিমুখ দুই আছে, সেটা হচ্ছে বেগের ক্ষেত্রে যেটা ভেলোসিটি, আর দ্রুতির ক্ষেত্রে হচ্ছে যেটা নির্দিষ্ট মান আছে কিন্তু অভিমুখ নেই, দ্যাট মিনস স্পিড। তা প্রথম সূত্রটা হয়ে গেল। এবার দ্বিতীয় সূত্রে আসছি। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ভরবেগটা কি? ভর ও বেগের সমন্বয় কোনো বস্তুতে যে ধর্মের সৃষ্টি হচ্ছে তাকে ভরবেগ বলে। ভর কাকে বলে? যে পরিমাণ পদার্থ বর্তমান, এই ভর ও ভারের পার্থক্য থাকে কয়েকটা, স্কেলার রাশি, ভেক্টর রাশি, যাই হোক। এখান থেকে আমরা বলের ধারণা পাই, মানে বাইরে থেকে যা প্রযুক্ত হয়ে স্থির বস্তুর বা গতিশীল বস্তুর স্থিতাবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায়, সেটা হচ্ছে গিয়ে বল। দ্বিতীয় সূত্র থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম এফ। এম মানে পি মানে ফোর্স, এখন এফ ইকুয়াল টু এম এ ফর অ্যাক্সেলারেশন এভাবেও লেখে। এম এফ, এফ হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। প্রশ্ন আসে ত্বরণের এককে সেকেন্ড কতটা, দুবার এসেছে কেন? বেগকে বোঝার জন্যে আর বৃদ্ধির হারটাকে বোঝানোর জন্যে। তাহলে আমরা জানি সিজিএসে বলের একক হচ্ছে ডাইন। তাহলে আমি এম এফ সূত্র থেকে আসবো। এম মাস যে এখানে হচ্ছে 1 গ্রাম, এফ হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তা 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে
1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে বলা হয় এক ডাইন। এফপিএসে ছিল পাউন্ডার। 1 পাউন্ড মানে 453.6 গ্রাম। 1 পাউন্ড ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে বলা হচ্ছে পাউন্ডার। আর 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে বলা হচ্ছে নিউটন। এটা হয়ে গেল দ্বিতীয় সূত্র। জাড্ডের ধারণা পাই, জড়তা মানে ইনার্শিয়া, যেটা তার নিজের অবস্থাটাকে বজায় রাখতে চায়। সেখানে আছে যে কোর্টে ধুলো ঝাড়লে এইভাবে লাঠি দিয়ে মারলে কেন ধুলো ঝরে যায়, বা বাসে গতিশীল বাসে হঠাৎ ব্রেক কষলে ঝুঁকে যায় কেন, কারণ হচ্ছে সেই তার নিজের অবস্থাটা বজায় রাখতে চায়। আবার স্থির বাস বা স্থির গাড়ি হঠাৎ করে চলতে থাকলে এরকম যে ঝুঁকে যায়, এটা কোটা সামনে আর পিছনে ঝোঁকার ব্যাপার আছে। যাই হোক, এই মানে মোটামুটি দ্বিতীয় সূত্র থেকে এই তৃতীয় সূত্রটা আমাদের সবারই মনে থাকে, সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট ডিরেকশন। এখান থেকে আমরা নৌকা কীভাবে চালানো হয়, লং জাম্পের সময় কেন দূর থেকে ছুটে আসতে হয়, এরকম অনেকগুলো ধারণা পাই। আজকে এইটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।